দাজ্জাল এক ভয়ঙ্কর একচোখা দানবের সত্যি গল্প। দাজ্জাল যে নিজেকে আল্লাহ দাবি করবে, যে মৃত মানুষকে জীবিত করবে, আবার তাকে জবাই করবে, আবার তাকে জীবন দান করবে। তাকে দেখে যারা পথভ্রষ্ট তারা মনে করবে সে আল্লাহ এবং তার প্রতি ঈমান আনবে। নাউজুবিল্লাহ। সেই ভয়ঙ্কর দাজ্জালের কাহিনীর প্রথম পর্ব আমাদের চ্যানেল স্টোরিজ অফ ইসলাম বাংলায় প্রচারিত হয়েছে। আজকে শুনবেন এর দ্বিতীয় পর্ব। তার আগে এরকম আরও ঘটনা শুনতে হলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং কমেন্ট করে আপনার মতামত জানান। এবং প্রতিদিন রাত ৯টায় আমাদের চ্যানেলে এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পাবেন আপনারা। ধন্যবাদ। শুরু করছি দাজ্জাল দ্বিতীয় পর্ব। সে হলো মাসিহ দাজ্জাল, ফিতনাবাজ, মিথ্যুক এবং গোমরাহ। আমরা আল্লাহ তাআলার নিকট তার ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়কে দাজ্জালের ভয় দেখিয়েছেন, তার ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার স্বভাব চরিত্র বর্ণনা করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন। তিনি তার উম্মতের জন্য দাজ্জালের বৈশিষ্ট্যগুলো এত খোলাসা করে বর্ণনা করেছেন যে বিবেকবান লোকেদের কাছে তা মোটেই অস্পষ্ট থাকার কথা নয়। তিরমিজি শরীফের হাদিসে আছে সে খোরাসান থেকে বের হবে। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানে ৭০,০০০ ইয়াহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে তায়ালেসা বা সেলাইবিহীন চাদর। দাজ্জালকে দাজ্জাল বলার কারণ হলো তার এক চোখ অন্ধ থাকবে। কেউ কেউ বলেছে সে যেহেতু মক্কা ও মদিনা ব্যতীত সমগ্র ভূপৃষ্ঠে পরিভ্রমণ করবে, তাই তার নাম দেয়া হয়েছে মাসিহ বা ভূপৃষ্ঠ পরিভ্রমণকারী। এর বিভ্রান্তিতে সবাই নিপতিত হবে এবং ধোঁকাবাজিতে সবাই ধরা খেয়ে যাবে। কেউ যখন বিভ্রান্তিতে ফেলে এবং ধোঁকাবাজি করে, সেরকম একজন হবে দাজ্জাল। তার থেকে যেহেতু প্রচুর পরিমাণ মিথ্যাচার ও ধোঁকাবাজি প্রকাশিত হবে, তাই তাকে দাজ্জাল বলা হয়। মাহদীর জীবন দশাতেই সে বের হবে। হাফেজ ইবনু কাসির রাজিয়াল্লাহু বলেন, অতঃপর আখিরি জামানায় দাজ্জালকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। প্রথমত সে প্রভাবশালী বাদশার বেশে প্রকাশিত হবে। অতঃপর সে নবুয়াত দাবি করবে। অতঃপর সে রুবুবিয়াত দাবি করবে। বনি আদমের অজ্ঞ, মূর্খ এবং ইতর শ্রেণীর লোকেরা তার অনুসরণ করবে। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েতের পথে রাখবেন তারা তার প্রতিবাদ করবেন। সে এক এক করে দেশ, ঘাঁটি, অঞ্চল ও গ্রাম দখল করতে থাকবে। সে তার অশ্বারোহী ও পদাতিক বাহিনী সহ মক্কা ও মদিনা ব্যতীত সব দেশে প্রবেশ করবে। সাহাবীগণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন সে ৪০ দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে ১ বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের মতো এবং তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের মতো। আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সে গড়ে ১ বছর ২.৫ মাস অবস্থান করবে। আমরা বললাম, যে দিনটি ১ বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের সালাতই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে সালাত পড়বে। আল্লাহ তাআলা দাজ্জালের হাতে অনেক অস্বাভাবিক জিনিস সৃষ্টি করবেন। এর মাধ্যমে তিনি যাকে ইচ্ছা সঠিক পথ থেকে বিচ্যুত করবেন। মুমিনগণ এগুলো দেখেও ঈমানের উপর অটল থাকবেন। তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি পাবে এবং হেদায়াতের সাথে আরও হিদায়াত বৃদ্ধি পাবে। হেদায়াতের প্রদীপ ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম এ গুমরা মিথ্যুক ধোঁকাবাজের জীবন দশাতেই বের হবেন। মুমিনগণ ঈসা ইবনে মারিয়ামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন। আল্লাহর মুত্তাকি বান্দারা তার সাথে যোগদান করবেন। তিনি তাদেরকে নিয়ে দাজ্জালের উদ্দেশ্যে বের হবেন। দাজ্জাল তখন বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে থাকবে। তাকে দেখে দাজ্জাল পালানোর চেষ্টা করবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম লুত শহরের ফটকের নিকট তার সাক্ষাৎ পাবেন। দাজ্জাল যখন লুত শহরে প্রবেশ করতে চাইবে, তখন ঈসা আলাইহিসসালাম বর্ষার আঘাতে তাকে হত্যা করবেন। তিনি তখন দাজ্জালকে লক্ষ্য করে বলবেন, আমি তোমাকে একটি আঘাত করব যা থেকে তুমি কখনো পালাতে পারবে না।
ঈসা আলাইহিসসালামের সামনে পড়ার সাথে সাথে সে পানিতে লবণ গলার মতোই গলতে থাকবে। তারপরও তিনি অগ্রসর হয়ে লুদ শহরের গেইটের নিকট যুদ্ধের বর্শা নিয়ে তাকে একটি আঘাতের মাধ্যমে হত্যা করবেন। সেখানেই সে মারা যাবে। এভাবেই দাজ্জালের পরিসমাপ্তির কথা একাধিক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সহিহ হাদিসের বর্ণনা মোতাবেক এ সংক্ষিপ্ত বর্ণনাটি খুবই উপকারী। দাজ্জাল তার ফিতনা সম্পর্কিত হাদিসগুলো প্রমাণ করে যে যারা দাজ্জালের আহ্বানে সাড়া দিবে সে তাদের জন্য আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বলার সাথে সাথে আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফল ও ফসল উৎপাদন করার আদেশ দেওয়ার সাথে সাথে জমিন তা উৎপন্ন করবে। তা থেকে তারা ও তাদের পশু পাখিগুলো আহার করবে। এতে করে তাদের পশুপাল মোটা তাজা ও প্রচুর দুধওয়ালা হয়ে যাবে। আর যারা তার আহ্বানে সাড়া দিবে না, বরং তার প্রতিবাদ করবে, তারা দুর্ভিক্ষ, ফসলহানি, অনাবৃষ্টি, ধন সম্পদের কমতি, চতুষ্পদ জন্তুর প্রাণহানি, জানমাল ও ফলফলাদির ঘাটতি সহ আরও অনেক বিপদাপদে নিপতিত হবে। আর দাজ্জালের পিছনে ভূগর্ভস্থ গুপ্তধন মৌমাছির ন্যায় ছুটে চলবে। সে একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। এসবগুলি ফিতনা। এর মাধ্যমে আল্লাহ তাআলা আখিরি জামানায় তার মুমিন বান্দাদের পরীক্ষা করবেন। এর মাধ্যমে অনেকেই বিভ্রান্ত ও বিপদগামী হবে। দাজ্জালের মাধ্যমে এত কিছু প্রকাশিত হওয়ার পরও সে হবে আল্লাহর নিকট খুবই তুচ্ছ ও সুস্পষ্ট ত্রুটিযুক্ত। তার থেকে পাপাচার ও জুলুম প্রকাশিত হবে, যদিও তার সাথে অনেক অস্বাভাবিক ও অসাধারণ জিনিস থাকবে। তার দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তার হাতে যা কিছু ঘটবে তা কেবল আল্লাহর পক্ষ হতে তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্যই। এটি একটি বিরাট পরীক্ষা। ঈমানদার ও সুদৃঢ় বিশ্বাসের অধিকারীরাই এ থেকে রেহাই পাবে। তার ভয়ানক ক্ষতি ও ফিতনার কারণেই সমস্ত নবী নিজ নিজ উম্মতকে সতর্ক করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নূহ আলাইহিস সালামের পরে যত নবী আগমন করেছেন তাদের সকলেই নিজ নিজ সম্প্রদায়ে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন, আর আমিও তার থেকে তোমাদেরকে সতর্ক করছি। ইমাম আবু দাউদ, আহমাদ ও তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। প্রত্যেক সালাতের শেষাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করার আদেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতের শেষ তাশাহুদ পাঠ করবে তখন সে যেন আল্লাহর কাছে 4টি বিষয় থেকে আশ্রয় চায়। হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে। ইমাম আহমদ ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। দাজ্জাল বের হওয়া, তার ফিতনা এবং তার ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার ব্যাপারে বিভিন্ন সূত্রে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আখিরি জামানায় তার বের হওয়ার উপর আলেমদের ইজমা সংঘটিত হয়েছে। আকীদা সংক্রান্ত আলোচনার সাথেই তারা দাজ্জালের আলোচনা করেছেন। যে ব্যক্তি দাজ্জালের আগমন অস্বীকার করবে সে মুতাওয়াতের সূত্রে বর্ণিত সহিহ হাদিস সমূহের বিরোধিতাকারী হিসেবে গণ্য হবে। খারিজি, জাহমিয়া, কতিপয় মুতাজিলা এবং সমসাময়িক কিছু লেখক এবং স্বঘোষিত বুদ্ধিজীবী ছাড়া অন্য কেউ দাজ্জালের আগমন অস্বীকার করেনি। এ ব্যাপারে তাদের নিকট বিবেক, বুদ্ধি ও প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কোনো দলিল নেই। এসব লোকের কথার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা ও তার রসুল থেকে সহিহ সূত্রে যা বর্ণিত হয়েছে, মুমিনদের উপর তা বিশ্বাস করা এবং আকীদা হিসেবে গ্রহণ করা আবশ্যক। তারা যেন ওইসব লোকের অন্তর্ভুক্ত না হন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বরং তারা এমন বিষয়কে অস্বীকার করেছে যা তারা জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারেনি। তাদের কাছে এখনও সেটার পরিণাম ফল আগমন করেনি। সূরা ইউনূস আয়াত ৩৯। কেননা আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি ঈমান আনয়নের দাবি হল আল্লাহ ও তার রাসূলের নিকট থেকে যা কিছু এসেছে তা সম্পূর্ণরূপে মেনে নেয়া এবং তার প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনয়ন করা। যে ব্যক্তি তা করবে না সে আল্লাহর হিদায়াত ছাড়াই স্বীয় প্রবৃত্তির অনুসরণকারী হিসেবে গণ্য হবে।
আমরা আল্লাহ তাআলার কাছে সন্দেহ, শিরক, কুফরি, নিফাকি এবং মন্দ আখলাক চরিত্র নিরাপত্তা কামনা করছি এবং আমরা আরও প্রার্থনা করছি তিনি যেন সঠিক পথ দেখানোর পর আমাদের অন্তরসমূহকে বক্র না করে দেন। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। এবার আমরা দেখব বিভিন্ন ধর্মে দাজ্জালের কথা এসেছে। শুধু আমাদের ধর্ম বা ইসলাম ধর্মে নয়, পৃথিবীর বিভিন্ন ধর্মে দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে এবং এই আলোচনায় আমরা এখন দেখব যে বিভিন্ন ধর্মে দাজ্জাল সম্পর্কে ইসলাম সহ বিভিন্ন ধর্মে কি কি জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাজ্জাল নিয়ে ইদানিং বিস্তর আলোচনা হয়। ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন বাণী ও কাহিনী শেয়ার করেন অনেকে। ইসলামে মসিহ আল দাজ্জাল কিংবা ইহুদি ও খ্রিস্টানদের আলোচিত অ্যান্টিক্রাইস্ট এর আগমন ও ভূমিকা নিয়ে বিতর্কও চোখে পড়ার মতো। সেসব আলোচনা ও বিতর্কের প্রেক্ষাপট অনুসন্ধান করা হয়েছে এখানে। ঐতিহাসিক দলিল, ইতিহাস বিশারদ ও বিশেষজ্ঞদের মতামত জানার আগে দাজ্জাল ধারণাটির উৎপত্তি সম্পর্কে খোঁজখবর নেওয়া যাক। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষের দিকে কয়েকটি ঘটনা ইহুদিদের হতবিহ্বল করে ফেলেছিল। ব্যাবিলিয়নের জেরুজালেম দখল, সলোমনের মন্দির ধ্বংস এবং এর ধারাবাহিকতায় ইহুদিদের নির্বাসন। অনেকে এই ঘটনাগুলোকে একটি দুর্ভাগ্যের নিদর্শন হিসেবে চিহ্নিত করেন। ব্যাখ্যা করেন এভাবে যে গড অব ইসরায়েল অর্থাৎ ইসরায়েলেদের ঈশ্বর জিহোবা তাদের পরিত্যাগ করেছেন। শাস্তি হিসেবে তাদের পবিত্র উপাসনালয় ধ্বংস হয়েছে এবং তারা প্রতিশ্রুত ভূমি থেকে উৎখাত হয়েছেন। কিন্তু জিহোবা তাদের উপর চিরকাল ক্ষুব্ধ হয়ে থাকবেন না। সাময়িক শাস্তির পর তারা পরিত্রাণ পাবেন। এই বিশ্বাসও ছিল ইহুদিদের। মসিহ হিসেবে কোনো রাজা আসবেন যার অধীনে নবজাগরণ ঘটবে তাদের। ইহুদি বিশ্বাস অনুযায়ী ডেভিডের বংশানুক্রম থেকেই একজন মহাপরাক্রমশালী রাজার আবির্ভাব হবে। সেই রাজা বিশ্বে ইহুদি শাসন পুনঃস্থাপন করবেন বলে আশা তাদের। যে প্রভাবশালী রাজা ও নবীর উপর শাম অর্থাৎ ইহুদি প্রার্থনা সঙ্গীত নাজিল হয়েছিল, নতুন রাজাও তেমনই হবেন। শাসনভার গ্রহণের পর তিনি সলোমনের সেই মন্দিরটি পুনর্নির্মাণ করবেন এবং তার সিংহাসনে আরোহণ। শাসনভার গ্রহণের পর তিনি সলোমনের সেই মন্দিরটি পুনর্নির্মাণ করবেন এবং তার সিংহাসনে আরোহণ করবেন। সাইয়্যেদ মুহাম্মদ ওয়াকাসের গবেষণা থেকে জানা যায় এই বিশ্বাসের ভিত্তি এসেছে নবী দানিয়েলের কাছ থেকে। ইহুদিদের ব্যাবিলন নির্বাসিত থাকার সেই কালে তিনি একটি গ্রন্থ রচনা করেন। দানিয়েলের ওই রচনা বর্তমানে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের অংশ। এর একটি অনুচ্ছেদ নেভিম, হিব্রু নেভিম অর্থ নবী। অনুচ্ছেদটিতে সেই সময়কালের আগের ও পরের নবীদের কথা উল্লেখ করা হয়েছে। এতে লেখা আছে, রাতে স্বপ্ন দেখলাম, আমার সামনে এক মানব সন্তান দাঁড়িয়ে, তাকে ঘিরে আছে স্বর্গীয় মেঘমালা। তিনি ঈশ্বরের অর্থাৎ জিহ্বার সন্নিকটে গেলেন। তাকে ভূষিত করা হলো মর্যাদা ও কর্তৃত্বে। স্রষ্টার রাজত্বের সব কিছু তার উপর ন্যস্ত করা হলো। সকল ভাষা, সকল জাতিগোষ্ঠীর মানুষেরা তার অধীনস্থ। চিরস্থায়ী তার শাসনকাল। ক্রুশবিদ্ধ হওয়ার পর যিশুর পুনরুত্থান হবে এমন বিশ্বাস গসপেল অর্থাৎ খ্রিস্টান ধর্মকথা এবং নিউ টেস্টামেন্টের অর্থাৎ বাইবেলের একাংশে সহ অন্যান্য বইয়েও লিপিবদ্ধ করা হয়েছে। সাইয়্যেদ মুহাম্মদ ওয়াকাস বাইবেলের শেষ পুস্তক জনস রিভেলেশন বা বুক অফ রিভেলেশন থেকে উদ্ধৃত করেছেন, যেখানে বলা হয়েছে যীশুখ্রিস্টের তরফে যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতদের মধ্য থেকে প্রথম জন্মলাভকারী এবং পৃথিবীর রাজাদের শাসক। আমরা অর্থাৎ মুসলমানরাও যিশুর পৃথিবীতে আবার ফিরে আসার ধারণাটিতে বিশ্বাস রাখি। নিউ টেস্টামেন্টের শেষের দিকে লেখা অন্য একটি অনুচ্ছেদে বলা আছে, এ জগৎ আমাদের প্রভু এবং তার খ্রিস্টের রাজ্যে পরিণত হবে এবং তিনি চিরকালের জন্য রাজত্ব করবেন। অতএব উভয় ধর্মের অনুসারীরাই পৃথিবীর শেষ সময়ের আগে মেসিনিয়াক যুগ বা মসিহির আগমনের প্রত্যাশা করেন। মেসিয়ানিক যুগ বা মসির আগমনের প্রত্যাশা করেন। তবে হাদিসের উপর নির্ভর করে অধিকাংশ মুসলিম পণ্ডিত বিশ্বাস করেন কিয়ামতের আগে যিশু ফিরে আসবেন ইসলামের নবীর অনুসারী হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত গামিদি সেন্টার অফ ইসলামিক লার্নিংয়ের গবেষক নাঈম আহমেদ বালুচ জানাচ্ছেন এমন তথ্য। তবে ইবনু খালদুনের মতো দু একজন ইসলাম বিশারদ যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে সন্দিহান। দাজ্জালের আগমন নিয়ে নানা ইঙ্গিত দেয়া হয়েছে ধর্মগ্রন্থগুলোতে।
যীশুখ্রিস্টের প্রত্যাবর্তন সম্পর্কে ইহুদি, খ্রিস্ট এবং ইসলাম ধর্মের অভিমতগুলো তো জানা হলো। এবার অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের ধারণার দিকে আসা যাক। খ্রিস্টের ঠিক বিপরীত অ্যান্টিক্রাইস্ট, চূড়ান্ত শত্রু। খ্রিস্টীয় ঐতিহ্য অনুসারে শেষ বিচারের পূর্ববর্তী সময়টাতে তার এক ভয়ানক রাজত্ব প্রতিষ্ঠিত হবে। রবার্ট ই লার্নার নামে একজন গবেষক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার জন্য গবেষণা করতে গিয়ে দেখেন অ্যান্টিক্রাইস্ট শব্দটি প্রথম উল্লেখ করা হয় জনস রিভেলেশনে। জনস রিভেলেশন বাংলাভাষী খ্রিস্টানদের কাছে সাধু জন বা যোহনের সুসমাচার নামেও পরিচিত। আর তার জীবনের ও রাজত্বের বর্ণনা মেলে মধ্যযুগীয় গ্রন্থগুলোতে। লার্নার বলেন, খ্রিস্টানদের মধ্যে দাজ্জালের ধারণাটি এসেছে ইহুদি ধর্মশাস্ত্র থেকে, বিশেষ করে হিব্রু বাইবেলের দ্য বুক অব দানিয়েলের থেকে এর উৎপত্তি। খ্রিস্টপূর্ব ১৬৭ সালের দিকে লেখা বইটি এক চূড়ান্ত অত্যাচারীর আগমনের পূর্বাভাস দেয়া হয়েছে বইটিতে, যিনি সময় এবং বিধিবিধান পাল্টে দিতে চেষ্টা করবেন, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করবেন, হামলে পড়বেন বিশ্বাসীদের উপর। পণ্ডিতরা একমত যে ড্যানিয়েলের লেখায় ফিলিস্তিনের তৎকালীন হেলেনিস্টিক শাসক অ্যান্টিওকাস চতুর্থ এপিফেনাসের প্রতি ইঙ্গিত করা হয়েছিল, যিনি ইহুদি ধর্মকে নির্মূল করার চেষ্টা করেছিলেন। কিন্তু অ্যান্টিওকাসের নামের উল্লেখ না থাকায় পরবর্তীতে যে কোনো অত্যাচারীর জন্যই ড্যানিয়েলের ভবিষ্যৎবাণীটি প্রযোজ্য। শুরুর দিকে খ্রিস্টানরা এটিকে রোমান সম্রাটদের বেলায় ব্যবহার করত, বলেন লার্নার, কারণ তারা গির্জাগুলোর উপর খড়গহস্ত ছিল। বিশেষ করে ৫৪ থেকে ৬৮ খ্রিস্টাব্দে রাজত্ব করা নিরোর কথা উল্লেখ করেন লার্নার। সেই সময়কার খ্রিস্টানরা এক প্রতাপশালী অ্যান্টিক্রাইস্টের আগমনের কথাই জোর দিয়ে বলতেন। জনস রেভেলেশন বা রেভেলেশন টু জনে, যাকে অতল থেকে উঠে আসা পশু এবং সমুদ্র থেকে উঠে আসা পশু হিসেবে উল্লেখ করা হয়েছে, তার আবির্ভাবের সবচেয়ে নির্ভরযোগ্য বিবরণ নিউ টেস্টামেন্টের থিসালোনিয়াস থেকে, যেখানে পাপের মানুষ এবং ধ্বংসের পুত্র আখ্যায়িত করা হয়েছে তাকে। সাধারণের মধ্যে যখন ধর্মত্যাগের প্রবণতা বেড়ে যাবে, তখন তার আগমন ঘটবে। বিভিন্ন ইঙ্গিতপূর্ণ এবং বিস্ময়কর ঘটনার ছলনায় ফেলবেন মানুষকে। তারপর ঈশ্বরের মন্দিরে গিয়ে বসবেন এবং নিজেকেই ঈশ্বর বলে দাবি করবেন। শেষ পর্যন্ত যিশুর কাছে পরাজিত হতে হবে তাকে। যিশুর মুখমণ্ডলের জ্যোতির্ময় তেজ এবং তার আবির্ভাবের উজ্জ্বলতায় ধ্বংস হবে অ্যান্টিক্রাইস্ট। অ্যান্টিক্রাইস্টের প্রতি মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি থেকে জানা যায়, অ্যাটসো, রিপেলিন এবং অন্যান্য লেখকদের রচনা থেকে অ্যান্টিক্রাইস্টের প্রতি মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি কী ছিল তা জানা যায়। মূলত ওই বার্তাটি প্রকাশিত হয়, সে খ্রিস্টের বিপরীতে এক মিথ্যার নাম। তাদের থেকে লার্নার এই উপসংহারে আসেন, খ্রিস্ট বা ক্রাইস্টের মতো অ্যান্টিক্রাইস্টের অনেক অনুসারী হবে। নানা অলৌকিক কর্মকাণ্ড করে তাদের মোহাবিষ্ট করে রাখবে সে। তার রাজত্ব স্থায়ী হবে ৩.৫ বছর। মধ্যযুগীয় তথ্যসূত্রগুলোর বয়ান অনুযায়ী খ্রিস্টের মতো অ্যান্টিক্রাইস্টও জেরুজালেমে আসবেন, কিন্তু তার বেলায় যিশুর সাথে যা ঘটেছিল তার উল্টোটা ঘটবে। তার আগমনে উচ্ছ্বসিত হয়ে ইহুদিরা তাকে সমাদর ও সম্মানিত করবে। শাসনভার গ্রহণের পর সে সেই মন্দিরটি পুনর্নির্মাণ করবে এবং সলোমনের সিংহাসনে আরোহণ করবে। পৃথিবীর শাসকেরা তার প্রতি আনুগত্য জানাবে, তাদের নিজ উদ্দেশ্য সাধনে ব্যবহার করবে দাজ্জালকে। ভয়াবহ নিপীড়ন চালাবে সে খ্রিস্টানদের উপর। পৌরোহিত্য এবং রাজত্বে ন্যায়পরায়ণতার উল্টোপিঠ দেখবে সবাই। যারা তাকে প্রতিহত করার চেষ্টা করবেন, অত্যাচারের শিকার হবেন তারাও। গসপেল অফ ম্যাথিউ অর্থাৎ মথি লিখিত সুসমাচার থেকেও জানা যায়, যিশু ভবিষ্যৎবাণী করেছিলেন তখন মহা দুর্যোগ নেমে আসবে, যা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত হয়নি। যাই হোক না কেন, নির্ধারিত ৩.৫ বছর শেষে খ্রিস্টের শক্তি দ্বারা ধ্বংস হবে অ্যান্টিক্রাইস্ট। তারপর অল্প সময়ের ব্যবধানে আসবে শেষ বিচারের দিন ও বিশ্বের শেষ দিন। পরবর্তী সময়ে খ্রিস্টের বিরুদ্ধে যায় এমন যে কোনো কিছুকেই অ্যান্টিক্রাইস্ট হিসেবে সাব্যস্ত করার একটা প্রবণতা তৈরি হয় বলে জানান মিস্টার লার্নার। এমনকি হাল আমলে ক্রেডিট কার্ড বা ইলেকট্রিক বারকোডে 666 থাকলে সংশ্লিষ্ট নিরীহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অ্যান্টিক্রাইস্ট ভেবে থাকেন কেউ কেউ। অর্থাৎ 666 এই 3টি সংখ্যা থাকলে তাকে অ্যান্টিক্রাইস্ট বলে ভেবে থাকেন অনেকে, কারণ বাইবেলে এটিকে সেই শয়তানের সংখ্যা বলে উল্লেখ করা হয়েছে। গত বছর জুনে বিবিসির এক প্রতিবেদনে দেখা যায়
পোল্যান্ডে 666 বলে পরিচিত একটি বাস রুটের কোড পরিবর্তন করে 669 করা হয়েছে ধর্মীয় রক্ষণশীলদের অভিযোগের কারণে। রক্ষণশীলদের অভিযোগের প্রেক্ষিতে পোল্যান্ডের সেই বাস রুটের নাম্বার পাল্টে 669 করা হয় ছবির রক্ষণশীলদের অভিযোগের প্রেক্ষিতে। ইসলামে দাজ্জালকে কিয়ামতের ইঙ্গিত হিসেবে দেখা হয় বলে মত নাঈম আহমেদ বেলুচের। জাভেদ আহমেদ ঘামিদি নামে একজন ইসলামী পণ্ডিত এবং গবেষক তার মিজান বইতে দাজ্জাল শব্দটিকে একটি নামবাচক বিশেষণ হিসেবে ব্যাখ্যা করেছেন, যা ব্যাপকভাবে প্রতারণা এবং প্রতারণাকেই নির্দেশ করে। আল মসি আদ-দাজ্জাল নামেও আখ্যা দেওয়া হয় তাকে, যার অর্থ দাঁড়ায় যিশুর প্রত্যাবর্তনের আগে কেউ একজন নিজেকে যিশু বলে মিথ্যা দাবি তুলবেন। ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে মসির আগমনের প্রত্যাশাকে কাজে লাগিয়ে সে কৌশলে মানুষকে প্রতারিত করবে। কিছু হাদিসে বলা হয়েছে দাজ্জালের এক চোখ অন্ধ হবে। বিশ্বাসীরা তার ছলনা স্পষ্টই বুঝতে পারবেন এবং তাকে একজন কাফের হিসেবেই গ্রহণ করবেন। ইসলামিক পণ্ডিত ওয়াহেদ উদ্দিন খানের মতে দাজ্জাল বলতে এমন একজন প্রতারককে বোঝায় যে মানসিক এবং বুদ্ধিবৃত্তিক উপায়ে বিভ্রান্তি সৃষ্টি করবে, অন্যান্য গুণসম্পন্ন ব্যক্তি হওয়ার পরিবর্তে যে বিভেদ সৃষ্টি ও অপকর্ম করে বেড়াবে। মাসিক পত্রিকা আর রিসালায় তিনি লিখেছেন, দাজ্জাল সহিংসতার মাধ্যমে তার লক্ষ্য অর্জন করবে না, প্রতারণা শক্তির মাধ্যমে নয়, বুদ্ধির মাধ্যমে কাজ করে। তাই দাজ্জাল জ্ঞান এবং প্ররোচনামূলক যুক্তি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবে। ডক্টর মোহাম্মদ আমির গাজদার কিয়ামতের আলামত প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের রেফারেন্স দিয়ে দাজ্জাল সম্পর্কে লিখেছেন, আর কেউ নেই যে মানুষের উপর দাজ্জালের চেয়ে বেশি আধিপত্য বিস্তার করতে পারবে। দাজ্জালের চেহারায় বর্ণনায় বলা হয়েছে তার কপাল চওড়া হবে, চুল কোঁকড়ানো এবং চোখ থাকবে একটি, অন্য চোখটি ফোলা আঙ্গুরের মতো বেরিয়ে থাকবে। প্রশস্ত বক্ষের অধিকারী হবে দাজ্জাল। তার আচার আচরণ হবে খুবই কুৎসিত। সেসবের বহিঃপ্রকাশ ঘটবে প্রতারণার মধ্য দিয়ে। বিশ্বাস করা হয় দাজ্জালের আবির্ভাব ঘটবে খোরাসানে। অঞ্চলটির বিস্তার ইরাক থেকে ভারতের সীমানা পর্যন্ত ধরা হয়, যার মধ্যে ইস্পাহানও অন্তর্ভুক্ত। ব্রিটানিকার তথ্য অনুযায়ী বর্তমান ইরানের উত্তর পূর্বাঞ্চল, তুর্কমেনিস্তানের দক্ষিণাঞ্চল ও আফগানিস্তানের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঐতিহাসিকভাবে খোরাসান হিসেবে বিবেচিত হতো। তার অনুসারীদের মুখমণ্ডল হবে ইয়াজুজ মাজুজের মতো চওড়া। দাজ্জাল পূর্ব দিক থেকে তার গন্তব্য মদিনায় পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু উহুদ পর্বত পর্যন্ত পৌঁছানোর পর তাকে থামতে হবে। পর্বতের প্রতিবন্ধকতায় আর সামনে এগোতে পারবে না সে। পরবর্তীতে ফেরেশতারা তার গতিপথ পাল্টে সিরিয়ার দিকে নিয়ে যাবেন, যেখানে তার অন্তিম পরিণতি ঘটবে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে নিস্তার পেতে আল্লাহর আশ্রয় চেয়েছিলেন এবং তার উম্মতদেরও একই রকম প্রার্থনা করতে উৎসাহিত করেছেন। নাঈম বালুচের ভাষ্যমতে অনেক মুসলিম ঐতিহ্যের মূল বিশ্বাস হল দাজ্জাল যখন শেষ বিচার বা কিয়ামতের কাছাকাছি সময়ে আবির্ভূত হবেন, তখন যিশু বা ঈসা আলাইহিসসালাম তাকে পরাজিত করবেন। মুসলমানরা একে অন্য সব ঐশ্বরিক ধর্মের উপর তাদের একটা বিজয় হিসেবে দেখে। ইহুদি ধর্মের অনুসারীদের মতে তখন অধার্মিক রাজার রাজত্বের অবসান ঘটবে। বুক অফ দানিয়েলে বলা হয়েছে এর পরের ঘটনাগুলো ঐশ্বরিকভাবে ফায়সালা হবে এবং ওই রাজার আধিপত্য কেড়ে নেওয়া হবে। তার সাম্রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং তারপরে ঈশ্বরের পবিত্র মানুষেরা এই রাজ্য পরিচালনা করবে। নাঈম বালুচ বলেন, খ্রিস্টানদের মতে অ্যান্টিক্রাইস্টের পরাজয়ে নিরঙ্কুশ হবে খ্রিস্টের চিরন্তন শ্রেষ্ঠত্ব। অসংখ্য খ্রিস্টান পণ্ডিত ইসরায়েলের প্রতিষ্ঠা এবং ওই অঞ্চলে এর আধিপত্যকে সেই ধর্মীয় ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা হিসেবে ব্যাখ্যা করে থাকেন। মুসলমানরাও সাধারণত ঐতিহ্যগতভাবে একই ধারণা পোষণ করে থাকেন। এতক্ষণ আমরা শুনছিলাম দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ধর্মের বিশ্বাস এবং তুলনামূলক আলোচনা। এবার আমরা একটু হাদিসের দিকে দৃষ্টিপাত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন। তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সে দাজ্জাল
যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি, তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ করবে? লোকেরা বলবে, না। না। অতঃপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সে দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিটিয়ে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনও কি আমার প্রতি ঈমান আনবে না তুমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্ত যুবক বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনও ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে, কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে। অতঃপর তার পায়ে হাতে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। এবার আসুন জেনে নেওয়া যাক দাজ্জালের সাথে যে সাহাবীর দেখা হয়েছিল সেই ঘটনাটি। দাজ্জাল শব্দটি আরবি অর্থ মিথ্যা বা প্রচারণা। ইসলামী আকিদা অনুযায়ী এটি একটি অশুভ শক্তি, যে পৃথিবীর পূর্বাঞ্চল খোরাসান বা সিরিয়া ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে। হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে। রাসূলের বিখ্যাত সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তার সাথে সাক্ষাৎ হয়েছে বলেও হাদিসে স্বীকৃত হয়েছে। তামিম দারি রাদিয়াল্লাহু এর সাথে দাজ্জালের সাক্ষাৎ। হযরত ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আদ-দারি থেকে দ্বীপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠে বসলেন। সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ ও তার রাসূল এ সম্পর্কে ভালো জানেন। তিনি ইরশাদ করলেন, কোনো ওয়াজ নসিহতের জন্য নয়, শুধু তামিম আদ-দারি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদেরকে একত্রিত হতে বলেছি। অর্থাৎ ঘটনাটি হলো, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের ৩০ জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ ১ মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজে নোঙর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনা মতে দীর্ঘকেশী এক রমণী। তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, আমি জাসসাসাহ অর্থাৎ গোয়েন্দা। তারা বলল, জাসসাসাহ কি? জাসসাসাহ আবার কি? সে বলল, এই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি, যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এ কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম, সে আবার শয়তান কিনা। আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম, ওই প্রাসাদে প্রবেশ করলাম।
সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহদাকৃতির মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও, কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছ। অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো। তাতে খেজুরের ফলে কি? তারা বলল, হ্যাঁ, সেখানে খেজুর ফলে। সে বলল, খেজুর বাগানের খবর নেয়ার পর সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে খেজুর ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, তাবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো। তাতে কি পানি আছে? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন ওই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জোগাড়ের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো। তাতে পানি আছে কি না এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষবাস করে কি না। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো। তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কিনা? তারা বলল, হ্যাঁ, করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। দাজ্জাল বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি। আমি মাসিহ দাজ্জাল। শিগগির এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা ও তাইবা অর্থাৎ মদিনা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন, এই হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা। অর্থাৎ তাইবার অর্থ হচ্ছে এ মদিনাই। সাবধান, আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামিম আদ-দারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি। এবার আসুন জেনে নেওয়া যাক দাজ্জালের সম্পর্কে উল্লেখিত তামিমদারির ঘটনার সেই দ্বীপটি কোথায়। এরপর ইরশাদ করলেন নবীজি, জেনে রেখো, এই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করেন। বর্ণনাকারী ফাতেমা বিনতে কাইস বলেন, এ হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষণ করেছি। এবার আরেকটি প্রশ্ন দাজ্জাল সম্পর্কে অনেককেই করতে শোনা যায়। ইবনু সাইয়াদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বলে সন্দেহ করার কারণ কি? তাহলে দাজ্জাল কি পূর্ব থেকেই জীবিত, নাকি সে শেষ জামানায় জন্মলাভ করবে? আসুন উত্তরটি জেনে নিই। দাজ্জাল পূর্ব থেকেই জীবিত রয়েছে এবং বিখ্যাত সাহাবী তামিমদারি রাদিয়াল্লাহু ও তার 30 জন সাথী সাগরে পথ হারিয়ে এক দ্বীপে গিয়ে ওঠেন। সেখানে পানির খোঁজে বের হলে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়, যে তার চুল টেনে নিয়ে চলছিল। অতঃপর তিনি দাজ্জালের কাহিনী বর্ণনা করেন, যেখানে দাজ্জালের বক্তব্য এসেছে এভাবে যে, যদি আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে আমি পুরো পৃথিবী ধ্বংস করে দিব মদিনা ব্যতীত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মাঝে নিয়ে এলেন
এবং সে তাদেরকে পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করে শোনাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ শহরটি হলো তাইবা অর্থাৎ মদিনা, আর সে হলো দাজ্জাল। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2942। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল শেষ জমানায় খোরাসান থেকে বের হবে। তিরমিজির হাদিস নাম্বার 2237, ইবনু মাজার হাদিস নাম্বার 4072। অপর বর্ণনায় ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরিউক্ত হাদিসটি বর্ণনা করেন, যেটি আমরা ইতিমধ্যেই শুনেছি। সুতরাং উক্ত হাদিসদ্বয় থেকে বোঝা যায় দাজ্জাল পূর্ব থেকেই জীবিত রয়েছে এবং শেষ জমানায় কিয়ামতের প্রাক্কালে সে বের হবে। এখন ইবনু সাইয়াদকে দাজ্জাল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের সন্দেহের কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের আগমনের সময় সম্পর্কে অবহিত করা হয়নি। সে কারণে তার ও সাহাবীগণের মনে সন্দেহ ছিল। তবে এই সন্দেহ দূর হয়ে যায় যখন ইবনু সাইয়াদ হজ সম্পাদন করে। যেমন হাদিসে এসেছে যে হজের সফরে ইবনু সাইয়াদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহুকে আপ্যায়ন করতে চাইলে তিনি অনীহা প্রকাশ করেন। এ অবস্থা দেখে ইবনু সাইয়াদ বলল, হে আবু সাঈদ, লোকেরা আমার ব্যাপারে যেসব কথা বলে তাতে আমার ইচ্ছা হয় যে আমি একটি রশি নিয়ে সেটা গাছে লটকিয়ে ফাঁসি দিয়ে মরে যাই এবং এ থেকে পরিত্রাণ পাই। তারপর সে বলল, হে আবু সাঈদ, তোমাদের আনসারদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস গোপন নেই। তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে বেশি জ্ঞাত নও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে ব্যক্তি দাজ্জাল অর্থাৎ সে কাফির হবে? অথচ আমি মুসলিম। তিনি কি বলেননি যে দাজ্জাল নিঃসন্তান হবে? অথচ মদিনায় আমি আমার সন্তান রেখে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না? অথচ আমি মদিনা থেকে এসেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, তার কথায় আমি তাকে বিশ্বাস করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। অতঃপর ইবনু সাইয়াদ বলল, আল্লাহর কসম, আমি তাকে অর্থাৎ দাজ্জালকে চিনি, তার জন্মস্থান চিনি এবং সে কোথায় আছে তাও আমি জানি। একথা শুনে আমি বললাম, তোমার সারাটা দিন ধ্বংস হোক। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2927। উক্ত হাদিসের শেষাংশে ইবনু সাইয়াদ সন্দেহের তীর ছুঁড়েছে। সেজন্য হাফেজ ইবনু হাজার রাদিয়াল্লাহু এই সংক্রান্ত হাদিসগুলির সমন্বয় করে বলেন, তামিমদারি রাদিয়াল্লাহু যে দাজ্জালকে দেখে এসেছেন সেই প্রকৃত দাজ্জাল। আর শয়তান ইবনু সাইয়াদের রূপ ধারণ করে দাজ্জালি কর্মকাণ্ড ঘটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে সন্দেহ নিক্ষেপ করতে চেয়েছিল। সেজন্য সে হাররার দিন ইসফাহানের দিকে রওনা দিয়ে হারিয়ে যায়, যাকে পরবর্তীতে কোথাও দেখা যায়নি। হাররার দিন অর্থ ইয়াজিদের সেনাবাহিনী কর্তৃক মদিনা অবরোধের দিন। উল্লেখ্য যে বর্তমান যুগে কোনো কোনো ব্যক্তি বা দল ইহুদি খ্রিস্টান জগৎ, এমনকি জালেম শাসক, অনইসলামিক মিডিয়া প্রভৃতিকে দাজ্জাল আখ্যায়িত করে থাকে, ইসলামী শরিয়াতে যার কোনো ভিত্তি আমরা খুঁজে পাই না। দাজ্জাল সম্পর্কে আরও কিছু ব্যাপার আমরা জানতে পারি যে কিয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল শব্দটি এসেছে কোথা থেকে সেটি একটু দেখি আমরা আবার। দাজ্জাল শব্দটি দাজ্জুন থেকে নির্গত, অর্থ হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ। এছাড়াও ধোঁকা, ষড়যন্ত্র, বাতিলকে সুসজ্জিত করে দেখানো এবং মিথ্যা বিভিন্ন অর্থ দাজ্জাল শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে। দাজ্জালের গুণবাচক নাম মাসিহ। অপরদিকে নবী ঈসা আলাইহিস সালামেরও গুণবাচক নাম মাসিহ, তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। মাসিহ শব্দটি দাজ্জালের সঙ্গে যুক্ত করে আনা হয়, বলা হয় মাসিহুদ দাজ্জাল। আর ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুক্ত করে আনা হয় না, বলা হয় মাসি আলাইহিস সালাম কিংবা ঈসা আল মাসিহ। আবার অর্থগত দিক দিয়েও উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। যেমন দাজ্জালের চোখ সমতল বিশিষ্ট হওয়ার দরুন মাসি বলা হয়, আর ঈসা আলাইহিস সালামকে মাসি বলার কারণ হলো তিনি জন্মগত অন্ধকে হাত বুলিয়ে দিলে দৃষ্টিশক্তি এসে যেত। তাছাড়া দাজ্জাল কল্যাণ মুছে দেবে, আর ঈসা আলাইহিস সালাম অকল্যাণ মুছে দেবেন। দাজ্জাল এমন একজন পথভ্রান্ত ব্যক্তি যে শেষ জমানায় যার আবির্ভাব হবে, তার আবির্ভাব শেষ জমানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে। সব নবী রাসূলরা তার ফিতনা থেকে উম্মতকে সতর্ক করেছেন।
কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় আল্লাহ তার দ্বারা ঘটাবেন এবং সে তার সময়কালে মানুষের আকীদায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ছাড়বে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। তার ফিতনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন। নাওয়াস ইবনে সামআন বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার শুরুতে তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন, পরে বেশ গুরুত্ব সহকারে পেশ করেন, যাতে তাকে আমরা ওই খেজুর বাগানের নির্দিষ্ট এলাকায় যেখানে তার আবাসস্থল কল্পনা করতে লাগলাম। এরপর যখন সন্ধ্যায় আমরা তার কাছে গেলাম, তখন তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, সকালবেলা আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। প্রথমে তাকে খুব তুচ্ছ করে তুলে ধরেছেন, যাতে আমরা তাকে খেজুর বাগানের ওই নির্দিষ্ট এলাকায় কল্পনা করতে থাকি। তখন তিনি বললেন, আমি তো তোমাদের জন্য দাজ্জাল ছাড়া অন্য বিষয়কে অধিকতর আতঙ্কের মনে করছি। যদি আমি তোমাদের মাঝে বেঁচে থাকাকালীন সে আত্মপ্রকাশ করে, তবে আমি তোমাদের সামনে তার সঙ্গে বাকযুদ্ধে অবতীর্ণ হব। আর যদি সে আত্মপ্রকাশ করে আর আমি তোমাদের মধ্যে না থাকি, তবে প্রত্যেক ঈমানদার ব্যক্তি নিজেই তর্কে লিপ্ত হবে এবং আমার পরে মহান আল্লাহই প্রত্যেক মুসলিম ব্যক্তির একমাত্র তত্ত্বাবধানকারী। মুসলিম শরীফের হাদিস নাম্বার ২৯৭৩। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া ফিতনাতিন নারি ওয়া ফিতনাতিল কবরি ওয়া শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকরি। আল্লাহুম্মা ইকসিল খাতায়া বিমাইস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কি কালবি মিনাল খাতায়া কামা নাক্কায়তাস সাউবাল আবআদা মিনাস দানাস। নাসাই থেকে এসেছে ৫৪৯২ নাম্বার। দাজ্জাল কি মানুষ না জিন, এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছে সে মানুষ, আবার কেউ কেউ বলেছে সে হবে শয়তানের অন্তর্ভুক্ত। তবে প্রাধান্যপ্রাপ্ত মত হল সে মানুষই হবে। নওয়াস ইবনে সাম্মান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, সে হবে এক যুবক, মাথার চুল কোঁকড়ানো, ফোলা চোখ বিশিষ্ট। আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতাতের সঙ্গে তুলনা করতে পারি, অর্থাৎ যে একজন ইহুদি ছিল। সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে। মুসলিম শরীফের হাদিস নাম্বার ২৯৩৬। দাজ্জালের পরিচয় বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন যেন কেউ তার খপ্পরে না পড়ে। সে হবে কানা। হুযাইফা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের বাম চক্ষু কানা, মাথার কেশ হবে অত্যাধিক। মুসলিম শরীফের হাদিস নাম্বার ২৯৩৪। তার দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। হাদিসে এসেছে তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে। চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের। প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মুমিন তা পড়তে পারবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার ২৯৩৪। সে নিজেকে মিথ্যা খোদা দাবি করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পরিচিত তোমাদের কাছে গোপন নয়। আল্লাহ তাআলার পরিচিতি তোমাদের কাছে গোপন নয়। নিশ্চয়ই আল্লাহ কানা নন, কিন্তু দাজ্জালের চোখ, ডান চোখ কানা হবে। তার এই চোখটি হবে ফোলা আঙ্গুরের মতো। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার ৩৪৩৯। কোনো কোনো বর্ণনায় চোখ কানা হওয়ার কথাও রয়েছে, যা উপরে বর্ণিত হয়েছে। সে জমিনে চলার সময় সত্যায়ন করার জন্য মানুষকে আহ্বান করবে। কিছু মানুষ তাকে অস্বীকার করবে, কোনো রকম বিশ্বাস করবে না। ফলে তাদের ভূমি বিরান হয়ে যাবে, তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে। দাজ্জালের অনুসারী অধিকাংশ হবে ইহুদি, অনারব ও তুর্কিদের মধ্যে থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পূর্বাচলের খোরাসান এলাকা থেকে বের হবে। এমন এক সম্প্রদায় তার আনুগত্য গ্রহণ করবে যাদের চেহারা হবে ঢালের ন্যায় চ্যাপ্টা। তিরমিজি শরীফের হাদিস ২২৩৭। দাজ্জাল নিহত হওয়ার স্থান। দাজ্জাল শেষ সময়ে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবে। তার হাতেই হবে দাজ্জালের সলিল সমাধি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ঈসা ইবনে মারিয়াম দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন। অতঃপর তাকে বাবেলুদে পেয়ে হত্যা করবেন। আবু দাউদের হাদিস ৪১21। লুদ হচ্ছে বাইতুল মাকদিসের পশ্চিমে উপকূলীয় নগরী, অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। সুতরাং আমাদের দাজ্জালের ফিতনা থেকে সকলকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।